কালবেলায় সংবাদ প্রকাশের পরে সেই বৃদ্ধ দম্পতি পেলেন সহায়তা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর মান্দায় সেই অসহায় বৃদ্ধ দম্পতিকে 1 মাসের খাদ্য সামগ্রী সহায়তা দিলেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন। এই প্রথম কারো সহায়তা পেয়ে সেই বৃদ্ধ আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। শনিবার দুপুরে কাশপাড়ায় ইউনিয়নে নিজ বাড়িতে 1 মাসের খাদ্য সামগ্রী সহায়তা দিলেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সদস্যরা। সহায়তার মধ্যে ছিল 25 কেজি চাল, 1টি মুরগি, 5 কেজি আলু, 2 কেজি সয়াবিন তেল, সরিষার তেল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবণ, চিনি, সেমাই, বুট, বন্দিয়া, খেজুর সহ অন্যান্য প্রয়োজনীয় নিত্যপণ্য সামগ্রী। নাই কোথায় থাকবো, কি খাবো, কোথায় কি খাবো, ওই তো যা পরের বাগানত শুয়ে আছে। একটা বেটির বাড়িতে আছে, আসবেন একটু পরে, আসে নামাজ পড়বে। আপনারা দিয়েছেন, আমি ধন্যবাদ জানালাম। 1 মাসের খাওয়া খরচ হয়, আমি খুব খুশি হলাম। গতকাল শুক্রবার দৈনিক কালবেলা পত্রিকার মাল্টিমিডিয়া ভার্সনে মৃত্যুর ফাঁদে বসবাস বৃদ্ধ দম্পতির এই শিরোমণ নামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ইকরা সুন্নাহ ফাউন্ডেশন সংগঠনটির দৃষ্টিগোচর হয়। পরে ওই বৃদ্ধ অসহায় দম্পতিকে সহায়তায় এগিয়ে আসে। এ সময় উপস্থিত ছিলেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সদস্যরা, দৈনিক কালবেলার মান্দা উপজেলা প্রতিনিধি রইজউদ্দিন আহমেদ, নয়া দিগন্ত মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিউল ইসলাম রকি, দি মুসলিম টাইমস এর মান্দা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন, অসহায় বৃদ্ধ মোহাম্মদ মহর আলী ও এলাকাবাসী। এ সময় অসহায় বৃদ্ধ মোহাম্মদ মহর আলী দৈনিক কালবেলাকে বলেন, বাড়িতে কোনো খাবার ছিল না, বাবা গো, সাহায্য পাইয়ে ভালো লাগলো, আল্লাহ তোমাদের বাঁচাইয়া রাখুক। এই বয়সে কাজকর্ম করতে পারি না, থাকার বাড়িটি ভেঙে গেছে, শেষ বয়সে মাথা গোজার ঠাঁই চাই। ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন মৃধা কালবেলাকে জানান, গত শুক্রবার দৈনিক কালবেলায় অসহায় বৃদ্ধ দম্পতির ভিডিও নিউজ দেখার পরে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে 1 মাসের খাবার দেওয়ার সিদ্ধান্ত নেই। তবে পরবর্তীতে আমাদের সংগঠন থেকে ঘরের টিন দেওয়ার ব্যবস্থা করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত 13 তারিখে আমার ছোট ভাই রইজউদ্দিনের মাধ্যমে কালবেলা একটি নিউজে একটি খবর আসে, কাশপাড়া ইউনিয়নের অসহায় দরিদ্র বৃদ্ধার
যার সংসার চলার মতো কোনো সামর্থ্য নাই। এমন তো অবস্থায় এই নিউজটা আমরা দেখার পরে আমাদের ইখলাসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আমরা ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য আজ আমরা এসেছি। ইখলাসুন্নাহ ফাউন্ডেশন সর্বদা সবসময় মানবতার কাজে নিয়োজিত। তা আমরা আমাদের পক্ষ থেকে আজকে ওনার জন্য চাল, ডাল, রসুন, পেঁয়াজ, আদা থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, যাবতীয় ওনার চলার মতো আমরা ব্যবস্থা করে দিতে এসেছি এবং ওনাকে নগদ কিছু অর্থ সাহায্য সহযোগিতা করার জন্য ওনাকে নগদ কিছু অর্থ আমাদের পক্ষ থেকে, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ওনাকে সহযোগিতা করার জন্য কিছু নগদ অর্থ তুলে দিলাম এবং